শীতের আমেজ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। ভোরে কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে এই জেলায়। বিকেলের পর আবারও কমে যাচ্ছে তাপমাত্রা। এতে ভোগান্তিতে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। ঠান্ডায় সময় মতো কাজে যেতে পারছেন না তারা। সবচেয়ে বেশি দুর্ভোগে নদী তীরবর্তী বাসিন্দারা। ভোরে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.8 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুরের হিলিতে সকালে 16.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভোরে ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকছে। এবার আগামী শীত পড়ছে, তা আমরা মাঠে ঘাটে যেতে পারছি না। আমার মাঠে ঘাটে সিমের কাজ করি, তো কাজ করা যাচ্ছে না। বেলা না হলে মাঠেই যাওয়া যাচ্ছে না। আমাদের নদীর ধারে বাড়ি বিশাল বাসায়, আমরা হলে আমরা হইলে বাইরে বেড়াতে পারি না, একটু বেলা হইলে তারপরে আমরা বাড়ি বেড়াই। এ বিষয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জহির, শীতের আমেজ শুরু হয়ে গেছে, একটু আগে ভাগে কি শীত পড়লো? মানে কি মনে হচ্ছে সবকিছু দেখে, এবং সেখানকার আবহাওয়া পরিস্থিতি এই জনজীবনের উপর কিভাবে প্রভাব ফেলেছে? নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তানি, যেমনটি আপনি জানতে চেয়েছেন, বিষয় হচ্ছে যে পৌষ ও মাঘ মাসে কিন্তু বেশি শীতের যে প্রকোপ সেটা চুয়াডাঙ্গায় দেখা যায়, কিন্তু এবার কিন্তু একটু আগেই শীতের আমেজ চুয়াডাঙ্গাবাসী অনুভব করছে। ভোর থেকে কিন্তু কুয়াশায় ঢাকা থাকছে চুয়াডাঙ্গার চারপাশ। তবে বেলা বেড়ার সাথে সাথে কিন্তু সূর্যের দেখা মেলায় একটু স্বস্তি মিলছে। তবে বিকেলের পর আবার কিন্তু শীতের যে প্রকোপ সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমরা দেখেছি ভোরে কিন্তু যারা খেটে খাওয়া ছিন্নমূল মানুষ আছেন তারা কিন্তু সময় মতো কাজে যেতে পারছেন না। তারা বিভিন্ন স্থানে, তারা বিভিন্ন মোড় এবং মাছায় তারা কিন্তু অপেক্ষা করছেন। সূর্য ওঠার পর কিন্তু তারা কাজে যাচ্ছেন, এবং যারা নদীর তীরবর্তী এলাকার মানুষ আছেন তারা সবচেয়ে বেশি দুর্ভোগে, কারণ এই ঠান্ডার সাথে যে হিমেল বাতাস তাদের দুর্ভোগ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই কারণে কিন্তু তারা সরকারের কাছে একটি জিনিস দাবি করেছেন, সেটা হচ্ছে একটু আগে ভাগে তাদের জন্য শীত বস্ত্র দেওয়া হয়। আমরা দেখেছি যে শীতের মাঝামাঝি বা শেষের দিকে কিন্তু শীত বস্ত্র বিতরণ করা হয়। এ কারণে কিন্তু যারা গরিব ও অসহায় দুস্থ মানুষ রয়েছেন তারা কিন্তু দুর্ভোগে পড়েন। তো চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস যেটা জানিয়েছে, গতকাল কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে। আজ সকাল 6টায় কিন্তু 15.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 97%। 9টায় কিন্তু তা একটু কমে, তাপমাত্রার পারদ একটু কমে গেছে। 15.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এবং বাতাসের আর্দ্রতা এ সময় রেকর্ড করা হয় 82%। তো চুয়াডাঙ্গা আর সদর হাসপাতাল সহ যে বিভিন্ন হাসপাতাল আছে, এই শীতের প্রকোপ কিন্তু ইতিমধ্যে ঠান্ডাজনিত রোগের সংখ্যা কিন্তু বেড়ে চলেছে। তানি, আপনাকে